কিশোর গ্যাং শুধু কিশোরদেরকে ধরে বা তাদেরকে আইনের আওতায় এসে সফলভাবে প্রতিরোধ করা যাবে এমনটা নয়। আমরা মনে করি যে সামাজিক প্রতিরোধটা সবচেয়ে বেশি প্রয়োজন এবং সামাজিক প্রতিরোধের সবচেয়ে বড় জায়গা হচ্ছে পরিবার। আসলে আমাদের দেশে মাদকের উৎপাদন হয় না, কিন্তু এটিকে রুট হিসেবে ব্যবহার করা হয়। আমরা সবসময় আমাদের অফিসারদেরকে এবং থানায় যারা কর্মরত আছে তাদেরকে আমরা সবসময় বলে থাকি, জনগণকে আমরা দেশের মালিক বলে থাকি। জনগণ যে দেশের মালিক, থানায় আসলে যেন তারা সেটা ফিল করেন। প্রায় এমপি কিন্তু সরকার দলীয়, সেক্ষেত্রে আপনার কোনোভাবে প্রভাবিত হচ্ছেন কিনা, আপনাদের কাজের মধ্যে কোনো ব্যাঘাত ঘটছে কিনা? এই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত আছে, নেপথ্যে যারাই থাকুক, যেই থাকুক, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। খুব সম্প্রতি আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সাইবার সাপোর্ট এবং রেসপন্স সেন্টার নামে আমাদের একটি সেবা চালু করেছি। এতে করে বিভিন্ন ধরনের যে সাইবার বুলিং হচ্ছে, সাইবার প্রতারণা হচ্ছে, বিভিন্ন ধরনের অনলাইন জুয়া, মানুষ প্রতারিত হচ্ছে, নারীরা বিভিন্নভাবে অনলাইনে নিগৃহীত হচ্ছেন, এটা প্রতিরোধ করার জন্য কিশোর গ্যাং শূন্যের কোটা নিয়ে আসার জন্য কি পরিকল্পনা নিয়ে কাজ করছে? পোশাকি মনিটরিংয়ের পাশাপাশি আমি কিন্তু আমি সিভিলে যাচ্ছি, আমি রাতে যাচ্ছি, আমি বিভিন্ন থানা এলাকা ভ্রমণ করে থাকি, একাই ভ্রমণ করি। গুজবকে কেন্দ্র করে অনেক সহিংসতাও আমরা দেখতে পাই। সবকিছু মিলে এই গুজব রোধে আপনারা এখন কি করছেন বর্তমানে? পুলিশ আইন দ্বারা নিয়ন্ত্রিত একটি বাহিনী, সেই আইন মোতাবেকই কাজ করতে হবে এবং পেশাদারিত্বের সাথে কাজটি করতে হবে। বাসযোগ্য নিরাপদ শহর গড়ে তুলতে বর্তমানে কোন 3টি অগ্রাধিকার প্রকল্প নিয়ে কাজ করছে? আমাদের প্রতিজ্ঞা হচ্ছে আমরা কোনোভাবে এই মহানগরকে মাদকের রুট হিসেবে ব্যবহৃত হতে দেব না। থানা পুলিশকে কতটা শক্তিশালী করতে পারলেন বা থানাকে কতটা সুস্থ রাখতে পারলেন এখন? পুলিশিংকে সফল করতে হলে যে কোনো সমাজ ব্যবস্থাতেই কমিউনিটি এনগেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি নির্ভর যে ট্রাফিক ব্যবস্থা, এটা কি আসলে চট্টগ্রামে সম্ভব কিনা? আমার যে সমস্ত সদস্যরা নগরবাসীর নিরাপত্তার জন্য কাজ করছে, তাদের ওয়েলফেয়ার এবং তাদের ওয়েলনেস দেখাটাও আমার একটা অন্যতম দায়িত্ব। সেটি আমরা মাথায় রেখে আমাদের সদস্যদের জন্য আমরা ওয়েলফেয়ার নিশ্চিত করছি।